সমাধান, পিস, শান্তি। আমাদের জীবনে সমাধান ভঙ্গ করার অনেক বিষয় আসতে থাকে। দুনিয়ায় ভুলোকে যখন আপনি বেঁচে আছেন, সকাল থেকে সন্ধে অবধি কোনো একটা ঝামেলা, কোনো কিছু সমস্যা, কিছু তো মাথা ব্যথার কারণ কিছু না কিছু হতেই থাকে। কেউ না কেউ ঝামেলা করে, কেউ না কেউ সমস্যা সৃষ্টি করে, কেউ কাউকে কাঁদিয়ে দেয়, কেউ কাউকে কষ্ট দেয়। এই জন্য আমরাও কষ্ট পাই। এর থেকে পরিত্রাণ পাবো কিভাবে? এই জন্য আমাদের দেশের যারা সাধু হিমালয় পর্বতে গিয়ে কেউ যাতে বিরক্ত না করে, এই জন্য একা একা বসে সমাধান হবে এরকম ভেবে বউ বাচ্চা ছেড়ে ঘরের কাজ, রান্নার কাজ আর কোনো কাজ না করে এইভাবেই সমাধান এসে যাবে, এরকম ভাবতেন তারা। সাধু সুন্দর সিং নামে এক ভক্ত হিমালয় পর্বতে গিয়ে সেবা করেছেন। ওই পর্বতে যাওয়ার সময় একজন ব্যক্তি তার হাত শুকাচ্ছিল। ওই হাতের মধ্যে রক্ত সঞ্চালন না হওয়ায় তার হাত শুকাচ্ছিল। ওনার কাছে গিয়ে সুন্দর সিং জিজ্ঞেস করলেন, ভাই তুমি নিজের হাতকে শোকাচ্ছ কেন? এই হাতটা খারাপ, আমি এটাকে শিক্ষা দিচ্ছি। ভাই এই হাত খারাপ, পা খারাপ, চোখ খারাপ, জিভ খারাপ এরকম নয়, আপনার হৃদয় খারাপ হয়ে গেছে, এই জন্য আপনার সমস্ত অঙ্গ খারাপ হয়ে গেছে। আপনার হৃদয়ে প্রভু যিশুকে দিন। প্রভু যিশু আপনার হৃদয়ে থাকলে আপনি সমাধান পাবেন, আপনি সমস্ত বিষয়ে ঠিক থাকবেন, সমস্ত পরিস্থিতিতে ঠিক থাকবেন। হিমালয় পর্বতে নয়, আপনার ঘরেও আপনি আনন্দিত হতে পারবেন। এরকম কথা শুনে উনি রেগে গেলেন যে দেখুন, ওই প্রভু যিশুর সম্পর্কে আমায় কিচ্ছু বলবেন না, আমি জানি আমার ভগবান আমার জন্য আছেন, আমায় বলবেন না। এরকম না, আমি যেটা বলছি সেটা শুনুন। আমাদের পাপকে বের করার জন্যই প্রভু যিশু দুনিয়াতে এসেছিলেন। উনি নিজের শরীরকে ত্যাগ করেছেন। যদি আপনি প্রভু যিশুকে মানেন তো আপনি মুক্তি পাবেন, আপনি সমাধান পাবেন, আপনি স্বর্গ পাবেন। এই শুনেও বলল, আমার খুব রাগ হচ্ছে, বলবেন না, বলবেন না। ঠিক তা নয়, দেখুন আমি রেগে যাচ্ছি, রাখবেন না, দেখুন আমি রেগে যাচ্ছি, রাখবেন না। এই সজোরে থাপ্পড় মেরে দিল। কোন হাত দিয়ে? যে হাতটা ভালো ছিল ওই হাত দিয়ে মারলো, আর তাও বেশ জোরে মারলো। সুন্দর সিং তখন রেগে না গিয়ে চেহারা ঠিক করে নিল। ভাই ওই হাতটা খারাপ বলছিলে না, আর অন্য হাত দিয়ে মারলে, এই হাতটাও তো খারাপ করে দিলে। দুটো হাতই খারাপ থাকলে তাহলে রেগে গেলে কি করবে? পা দিয়ে লাথি মারবে? এবার পাও তো খারাপ করে দিলে। কি দুনিয়াতে কোনো সমস্যা হলে হাত পা ব্যবহার করে, মারপিট করে, গালি দেয়। হাত পা ঠিক থাকলেই রাগ আসে তা নয়, যখন মন ঠিক থাকে না তখনই রাগ আসে, বেদনা আসে। কেমন করে? যারা ব্যথা দেয় তাদের, যারা কষ্ট দেয় তাদের, যারা ধোঁকা দেয় তাদের, যারা অন্যায় করে তাদের মধ্যে আমরা যখন বাঁচি তখন সমাধানের পথে বাঁচতে চাইলে কিভাবে বাঁচবো এটা প্রভু যিশু শিখিয়েছেন। সংসারে তোমাদের ক্লেশ আসবে, কিন্তু তুমি সাহসী হও, আমি সংসারকে জিতেছি। প্রভু যিশু শুলিতে চড়ার সময় বলেছেন, আমার শান্তি তোমায় দিয়ে যাচ্ছি, আমার শান্তি তোমাদের সঁপে যাচ্ছি। সংসার যেমন দেয় তেমন না, সংসারের শান্তি না, আমার শান্তি আমি তোমায় দিয়ে যাচ্ছি।